আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে ব্যাকগ্রাউন্ড ওয়াশ বা ওয়াশ পেন্টিং কীভাবে করে সেই ধারণাই দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাপড়ে যদি দাগ লেগে যায়, এই ওয়াশ পেন্টিং বা ব্যাকগ্রাউন্ড ওয়াশ কিন্তু আপনার কাপড়টা বাঁচাতে পারবে। তো এখানে যে দাগটা দেখছেন, এই দাগটা কিন্তু ঢেকে যাবে আমি ওয়াশ পেন্টিং করলে বা ব্যাকগ্রাউন্ডটা ওয়াশ করে দিলে। এই যে ব্যাকগ্রাউন্ড ওয়াশ, এটা কিন্তু দুইভাবে করতে পারেন। প্রথমত আপনি যে ফুলটা করতে যাচ্ছেন বা মোটিভটা করতে যাচ্ছেন এটা আগে করে নেবেন, তারপর ওয়াশটা করবেন। অথবা আগে ওয়াশটা করে নেবেন, তারপর পেইন্টটা করবেন। তো আগে ওয়াশটা করতে গেলে নতুন যারা তাদের একটু ঝামেলা হয়, তাই আমি বলবো যে আগে মোটিভটা করে তারপর ওয়াশটা দিতে পারবেন। তো যে আপনি ফুলগুলা করেছেন এইগুলা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে। যে কাজটা করেছেন আগে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে দুইটা রং একসাথে মিশে যাবে। কারণ যেহেতু আপনি পানি ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডে, এখানে আমি কি ইউজ করেছি প্রথমে, একদম পানি, আর কিছু না। তো অনেকে জিজ্ঞেস করে আপু পানির মধ্যে কিছু মিশিয়েছেন, তো তাদের জন্য কথা যে না আপু, শুধু পানি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভিজিয়ে নেবেন। পানি দিয়ে যখন ভিজিয়ে নেবেন কাপড়টা, তাহলে রংটাও কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে, ছড়িয়ে যাবে। আর রং দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে ব্ল্যান্ডিং করতে হবে। ব্ল্যান্ড যদি ব্রাশ দিয়ে না করেন তাহলে দেখবেন কিছু জায়গা দেখবেন একটু বেশি বেশি রং লাগবে, কোথাও একটা রং নেই, হালকা হালকা লাগবে। তো এটা দেখতে সুন্দর লাগবে না। আর কাজটা যেখানে শেষ করবেন ওইখানেও কিন্তু আপনি খুব ভালো করে ব্ল্যান্ড করে দিতে হবে, না হলে কিন্তু দাগ দাগ থেকে যাবে, গাঢ় একটা দাগ পড়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ড ওয়াশটা কিন্তু করে ফেলেছি। তো আপনারা কালার চুজ করবেন হালকা কালার, আপনার যে মোটিভটা রয়েছে ওটার সাথে যাতে কালারটা যায়। যদি এখানে আমি লাল কালার ইউজ করতাম ভালো লাগতো? ভালো লাগতো না তো, তাই না? তো এরকমভাবেই কালারটা চুজ করবেন যেন আপনার ফ্লাওয়ারগুলো যে মোটিভটা সেটা বেশি একটা ফোকাস হয়। ব্যাকগ্রাউন্ড ওয়াশ বা ওয়াশ করার জন্য আমরা নর্মালি দেখা যায় যে নিজে কালারটা তৈরি করলেই ভালো হয়, সেখানে অ্যানকে বাইন্ডার আর রং দিয়ে কালারটা তৈরি করব, অ্যানকে বাইন্ডার সমপরিমাণ দিয়ে। আর অবশ্যই এপ্রিটন হোয়াইট পেস্ট এড়িয়ে যাব, কারণ এপ্রিটন হোয়াইট পেস্ট দিলে আমাদের কাপড়টা কিন্তু শক্ত হয়ে যাবে, খসখসে ভাব চলে আসবে। আর যদি রেডি কালার ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাপড়টা তত একটা সফট হয় না। আর সফট করতে চাইলে আপনারা এটা একটু পাতলা করে নেবেন কালারটা, হ্যাঁ। যদি কালারটা পাতলা করে নেন সেক্ষেত্রে কাপড়টা সফট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আমরা যখন প্রোট্রেট মোডে কোনো ছবি দেখি তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে, আর যে আমাদের মেইন ফোকাস যে মোটিভটা এটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল, মানে ছবিটা উজ্জ্বল মনে হয়। আর সাইডের ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগে। তো এইটার মতোই অনেকটা ব্যাকগ্রাউন্ড ওয়াশ, যেটা দেখতেই পাচ্ছেন যে আমাদের মেইন যে ফ্লাওয়ারটা এটা কিন্তু এখানে ফোকাস পেয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর লাগে। তো এখানে কাজটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। তো আপনাদের কাছেও এরকম হালকা হয়ে যাবে, তাই এই জিনিসটা মাথায় রেখেই কাজ করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনে ক্লিক করে দিবেন লেটেস্ট সব আপডেট পাবার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।